আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। বর্তমান পরিস্থিতিতে যেহেতু নিজের নিরাপত্তার কথা চিন্তা করে হোক বা তোমাদের নিরাপত্তার কথা চিন্তা করে হোক, কলেজে এসে সবার সাথে দেখা হচ্ছে না, কিন্তু আমি আমার বাসা থেকেই এই ক্লাসটা আজকে নিব। আজকে আমি তোমাদের পড়াবো ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান, চ্যাপ্টার 7.2। এই চ্যাপ্টারটা সম্পর্কে মহিত স্যার লাস্ট ক্লাসে একটু বলেছিলেন, স্যারের প্রিভিয়াস ক্লাসে। তো আমি আজকে আবার এখানকার প্রয়োজনীয় সূত্রাবলীগুলো দিয়ে আমি আবার শুরু করছি। ত্রিকোণমিতিক সমীকরণ বলতে আমরা বুঝি ত্রিকোণমিতিক সমীকরণ বলতে আমরা বুঝি যে ত্রিকোণমিতিক অনুপাত বিশিষ্ট সমীকরণ। যেমন এখানে আমি কয়েকটা ত্রিকোণমিতিক সমীকরণ লিখেছি। আমরা প্রথমে এই সিম্পল ইকুয়েশন গুলো থেকে এর সমাধানগুলো বের করে নিয়েছি। এই সিম্পল ইকুয়েশন গুলোর সমাধান থেকে আমরা অপেক্ষাকৃত জটিল সমাধানগুলো বের করে নিতে পারবো। তো এগুলোকে তুমি সূত্র হিসাবেও ধরে নিতে পারো। এখানে কয়েকটা সিম্পল সমীকরণের সমাধান আমরা বের করেছি, এগুলো যেহেতু সূত্র হিসাবে ধরে নিব, এটা আমাদের মুখস্থ করে নিতে হবে। দেখো, প্রথমে আছে sin থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই, যেখানে n কি দেখো, n হচ্ছে একটা যে কোনো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝি ভগ্নাংশ নয়, ধনাত্মক বা ঋণাত্মক হোক বা 0 হোক, এরূপ যে কোনো সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এখানে অর্থাৎ এখানে থিটার মান n এর মান 0 হলে থিটার মান 0 হতে পারে, n এর মান 1 হলে থিটার মান পাই হতে পারে, n ইকুয়াল টু 2 হলে থিটা ইকুয়াল টু 2 পাই হতে পারে। তাহলে এর স্পেসিফিক মানটা আমরা পাবো যদি আমরা এখানে n এর মানটা বসাই, তাহলে আমরা থিটার বিশেষ মানটা পেয়ে যাব। দেন ফার্স্টে আমরা এটা শিখলাম sin থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই। দেন cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2। 3 নম্বরে আছে tan থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই। মনে রাখার সুবিধার জন্য এই দুইটাকে আমরা সাদৃশ্যপূর্ণ ভাবতে পারি। দেখো, sin থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই, এটাকে সিমিলার হিসাবে মনে রাখতে পারি। দেন tan থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই। আচ্ছা, এই তিনটা আমাদের মনে রাখলাম বা মুখস্থ করলাম। তারপরে আছে 4, 5, 6 আমরা দেখব sin থিটা ইকুয়াল টু sin আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1 আলফা। cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা। আমরা আবার একটু সাদৃশ্য খুঁজে দেখতে পারি। দেখো, tan থিটা এখানে বলছি tan থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n, আর 6 নম্বরে বলছি tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা। দেন 7 নম্বরে বলছি sin থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু 4n প্লাস 1 পাই বাই 2। sin থিটা ইকুয়াল টু মাইনাস 1 হলে থিটা ইকুয়াল টু 4n মাইনাস 1 পাই বাই 2। এই দুইটাকেও তুমি সিমিলার হিসাবে ভাবতে পারো। দেখো, এখানে যখন প্লাস 1, এখানেও তখন প্লাস 1, এখানে যখন মাইনাস 1 লিখছি এখানেও মাইনাস 1। এটা শুধুমাত্র আমাদের মনে রাখার সুবিধার জন্য বললাম। দেন cos থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু 2n পাই। আপাতত এই কয়েকটা সূত্র বলো বা সিম্পল সমীকরণ বলো, যাই বলো, তুমি এটা যদি মুখস্থ করে নিতে পারো তাহলে এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো। আচ্ছা, আর এই অধ্যায়টাকে এই সেন্স থেকে আমরা ভালোভাবে প্রায়োরিটি দিব যে এখানে আমরা অল্প পরিশ্রম করে
7.1 এবং 7.2 থেকে বোর্ড পরীক্ষায় 10 মার্কসের কোয়েশ্চেন আনসার করতে পারবো। তাই আমরা এটাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে এই চ্যাপ্টারটাকে আমরা পড়ব। এখন সূত্রের পরে আমরা কিছু সমীকরণের সমাধানে চলে যাই। এগুলো সমীকরণের সমাধান, কিন্তু এগুলো অপেক্ষাকৃত সিম্পল, এগুলো ব্যবহার করে বাকিগুলো করব। এখানে আরো একটা মনে রাখার বিষয়, যখন কোনো সমীকরণ কেবলমাত্র এই কয়েকটা ফর্মের মধ্যে পড়বে তখনই তুমি সেগুলোকে সলভ করতে পারবে। তাহলে সমীকরণটা যেভাবেই দেয়া থাকুক না কেন, আমাদের উদ্দেশ্য থাকবে ওই সমীকরণগুলোকে এই ফর্মগুলোর যে কোনো একটার মধ্যে ফেলার চেষ্টা করা। তাহলে আমাদের জন্য কাজটা বা সমাধানটা অপেক্ষাকৃত সহজ হবে। আশা করি সবাই বই কিনেছো। এসইউ আহমেদ স্যারের দ্বিতীয় পত্র বইটা। আমরা চ্যাপ্টার 7.2 এর এসইউ আহমেদ স্যারের বই থেকে করছি 4 এর 1 নাম্বার অঙ্কটা। এখানে আছে দেখো tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2। এখন এখানে যেটা বলা আছে, এই রকমের কোন সূত্র আমরা শিখিনি। আমরা সূত্র শিখেছি সাইন, কস এবং ট্যান দিয়ে। তাহলে আমার উদ্দেশ্য থাকবে তার যে কোনো একটার মধ্যে এটাকে কনভার্ট করে নেয়া। এখন আমরা ট্রাই করে দেখি, আমরা এটাকে ভেঙে ফেলি। এটাকে ভেঙে লেখা যায় এভাবে, আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা by sin theta equal to 2. This implies sin theta cos theta sin square theta plus cos square theta equal to 2. This implies, লক্ষ্য করব এখানে আমরা খুব সিম্পল একটা সূত্রের প্রয়োগ করতে পারি। এটা আমাদের সবারই জানা আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা যদি এখানে 1 লিখি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি sin থিটা 1 বাই sin থিটা cos থিটা ইকুয়াল টু 2 implies 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1। লক্ষ্য করবে আমাদের উদ্দেশ্য ছিল এই সমীকরণটাকে যে সূত্রগুলো শিখেছি তার মতো করে তৈরি করা। তো আমরা অনেকটা কাছাকাছি এসেছি, কিন্তু এরকম কোন সূত্র আমাদের জানা নেই। তাহলে এখানে দেখো, এখানেও আমরা একটা সিম্পল সূত্রের প্রয়োগ করতে পারি। সেই সূত্রটাও আশা করি তোমাদের জানা আছে। এই সূত্রটা হলো 2 sin theta cos theta equal to sin 2 theta. That is sin 2 theta equal to 1. এখন আমরা যেটা চাচ্ছিলাম, এবার আমরা যে সূত্রগুলো শিখেছি ওগুলোর সাথে এটাকে কম্পেয়ার করব। এটা কোন সূত্রটার মতো আমরা লক্ষ্য করব যে এটা হচ্ছে যে সূত্রটা আমরা শিখেছি sin theta equal to 1 হলে আমি সূত্রটা পাশে লিখে দিচ্ছি। এখানকার প্রয়োজনীয় সূত্র এখন আমি যে সূত্রটা প্রয়োগ করব, sin theta equal to 1 হলে theta equal to 4n plus 1 pi by 2। sin theta equal to 1 হলে theta equal to 4n plus 1 pi by 2। আচ্ছা, এই সূত্রটা সাথে আমরা এটাকে কম্পেয়ার করতে পারি।
কিন্তু এখানে আমরা এই 2 থিটাকে থিটা ভেবে নিব, এই যে 2 থিটা এটাকে আমরা থিটা ভেবে নিব। তাহলে this implies 2 theta equal to 4n plus 1 pi by 2। দেখো আমরা তুলনা করে এই সূত্রের সাথে এটাকে তুলনা করে এখানে এটা লিখলাম, কিন্তু আমার তো 2 থিটার মান প্রয়োজন না, আমার প্রয়োজন হচ্ছে থিটার মান। এখান থেকে আমরা পাচ্ছি থিটা ইকুয়াল টু 4n প্লাস 1 পাই বাই 4। আচ্ছা, এখন আমরা যেই সমাধানটা তৈরি করলাম এটা হচ্ছে একটা সাধারণ সমাধান, এই ত্রিকোণমিতিক সমীকরণটার সাধারণ সমাধান। আর আরেকটা টাইপ আমরা অঙ্ক করব, সেখানে আমরা বিশেষ সমাধান কিভাবে বের করতে হয় সেটা শিখব। এটাকে আমরা বলছি এই ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান। বিশেষ সমাধান বের করতে হলে আমাকে এখানে n এর মান বসাতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট আমরা আরেকটা সমাধান করার চেষ্টা করব, সেখানে আমরা বিশেষ সমাধান বের করব। বিশেষ সমাধানটা বের করব সেখানে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম সূত্রগুলো আমাকে খুব ভালো করে জানতে হবে। সূত্রগুলো না জানলে আমরা কিন্তু কোনো অঙ্কই প্রপারলি সলভ করতে পারবো না। সূত্রগুলো প্রথমত মুখস্থ করে নিতে হবে। দেন আমরা শুরু করছি 7-এর 1। এখানে আছে 4 sin স্কয়ার থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 5। এই অঙ্কটার সাথে আগের অঙ্কটার একটু পার্থক্য আছে। এখানে একটা ব্যবধি দেয়া আছে। ব্যবধি মানে আমাদের জানা আছে, দেখো ব্যবধিটা হলো এখানে এই ব্যবধিটা দেয়া আছে, এটাকে তুমি একটা লিমিটও বলতে পারো। মানে থিটার মানটা এখানে নির্দিষ্ট করে দিয়েছে যে থিটার মান এত থেকে এতর মধ্যেই হতে হবে, -2 পাই থেকে বড় হতে হবে এবং +2 পাই থেকে ছোট হতে হবে। পাই হচ্ছে 180, তাহলে আমরা এখান থেকে বুঝলাম এমন কোণগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে সমাধান হিসাবে যে কোণগুলোর মান 360 ডিগ্রি থেকে ছোট এবং -360 ডিগ্রি থেকে বড় হবে। তো এটা এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা কিভাবে ওই নির্দিষ্ট মানগুলো বের করব। আমরা প্রথমে সেটা করার জন্য সাধারণ সমাধানটাই আগে বের করে নেব, আগের অঙ্কটার মতোই। প্রথম কাজ হলো সাধারণ সমাধান বের করে নেয়া। তাহলে আমরা ট্রাই করি কিভাবে ওই সূত্রগুলোর কোনো একটা সূত্র পর্যন্ত পৌঁছানো যায়। এটাকে আমি গুণ করে দিচ্ছি, কেননা এমন কোনো সূত্র আমার জানা নেই। আমি চাচ্ছি এটাকে অপেক্ষাকৃত সিম্পল ফর্মে নিয়ে আসতে। 4 sin স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা ইকুয়াল টু 5। দ্যাট ইজ, আচ্ছা এখন এখানে আছে sin স্কয়ার থিটা, এখানে আছে cos থিটা। তো আমি একটু আমরা ভেবে দেখি এই sin স্কয়ার থিটাকে আমরা cos থিটায় কনভার্ট করে নিই। sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে আমরা জানি 1 - cos স্কয়ার থিটা। ওটা করে দেখতে পারি যে আমাদের কাজের কোনো সুবিধা হয় কিনা। Plus 4 cos theta equal to 5. This implies 4 minus 4 cos square theta plus 4 cos theta minus 5 equal to 0. Then
এখান থেকে পাচ্ছি -4 cos স্কয়ার থিটা +4 cos থিটা -1 = 0। আচ্ছা, এখন আর এখানে দুই প্রকারের ত্রিকোণমিতিক অনুপাত নেই, যে কোনো এক প্রকারের অনুপাত পেয়ে গেছি আমরা। এটাকেও হ্যাঁ, এখন এখানে দুই পক্ষকে আমরা -1 দ্বারা গুণ করে দিই, দেখি যে আর এর তারপরে কি হয়। এখান থেকে পাচ্ছি 4 cos স্কয়ার থিটা -4 cos থিটা +1 = 0। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো এখন এটা a - b হোল স্কয়ারের সূত্রে পড়বে 2 cos স্কয়ার থিটা -1 = 0। সরি, হোল স্কয়ার = 0। আচ্ছা, এখন যদি আমরা এটাকে বর্গমূল করি এবং ধনাত্মক অংশটা নিই, তাহলে আমরা পাবো 2 cos থিটা -1 = 0। আচ্ছা, এইটুকু পেয়ে গেলাম। এবার একটু মনে মনে ভাবার চেষ্টা করো যে এটা কোন সূত্রের সাথে সাদৃশ্যপূর্ণ কিনা আমাদের শেখা। এখনো অতটা বোঝা যাচ্ছে না, তার এটুকু অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে যে ওখানে কজের যে সূত্রগুলো আছে সেগুলোই আমার কাজে লাগবে। কজের সূত্র আমি 3টে শিখেছি। একটা শিখেছি cos θ = 0 হলে থিটার মান কি হবে এটা জানি। আরেকটা হলো cos θ = cos আলফা হলে থিটার মান কত হবে সেটা আমাদের জানা আছে। আরেকটা সূত্র শিখেছি cos θ = 1 হলে থিটার মান কত হবে। আচ্ছা, আমরা নেক্সট 2 cos θ = 1. This implies cos θ = half. আমি চাচ্ছি এটাকে cos θ = cos আলফার সাথে মেলাতে। তাহলে দেখো, আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। 60 ডিগ্রি, that means π/3 cos θ। তাহলে দেখো, আমরা আমাদের প্রয়োজনীয় সূত্রটা এবার বোধহয় বুঝতে পারছি এখানে কোন সূত্রটা কাজে লাগবে। প্রয়োজনীয় সূত্রটা হচ্ছে cos θ = cos আলফা হলে থিটা = 2n পাই ± আলফা। এখন এর সাথে একে মনে মনে তুলনা করো, এটাকে মনে মনে তুলনা করো। এখানে থিটা আছে, এটা হচ্ছে থিটা, আর এখানে আলফা হচ্ছে π/3। তাহলে থিটা হলো থিটা আর আলফা মানে হলো π/3 কম্পেয়ার করলে। সুতরাং তুমি এখান থেকে পাচ্ছ 2n পাই, থিটা = 2n পাই ± আলফা। আলফা বলতে π/3। তাহলে আমরা এই সমাধানটা একটা সমাধান, সাধারণ সমাধান একটা পেয়েছি। কিন্তু এই অঙ্কে শুধুমাত্র সাধারণ সমাধানটা বের করলে আমাদের চলবে না, কেননা এখানে আমাদেরকে একটা ব্যবধি দিয়ে দেয়া আছে। এই ব্যবধিটার কাজ কি বা কি করব, এখন আমরা সাধারণ সমাধান থেকে বিশেষ সমাধান বের করতে হলে খুব সিম্পল কাজ, সেটা হলো n এর মান বসাতে হবে। তো এটা প্রশ্ন থাকতে পারে n এর মান কত বসাবো। তো আমরা ট্রাই করি, n যেহেতু একটা পূর্ণ সংখ্যা, প্রথমে আমরা n = 0 বসাই, দেন আমরা +1, দেন -1, প্রয়োজন হলে +2, -2 পরে বসাবো। প্রথমে আমরা n = 0 বসিয়ে দেখতে পারি এই সমাধানে যে এখান থেকে বিশেষ সমাধান যেটা আমরা খুঁজছি সেটা পাই কিনা। এখন দেখো, তাহলে আমি প্রথমে ভাবছি n = 0। n = 0 হলে
এখান থেকে আমরা কি পাচ্ছি লক্ষ্য করব। n ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস পাই বাই 3, প্লাস মাইনাস পাই বাই 3। এখানে n এর মান 0 বসালে থিটার মান হচ্ছে প্লাস পাই বাই 3 অথবা মাইনাস পাই বাই 3। পাই বাই 3 মানে হলো প্লাস পাই বাই 3 হলো 60 ডিগ্রি। 60 ডিগ্রি অবশ্যই 360 এর চাইতে ছোট, মাইনাস 360 এর চাইতে বড়, এবং মাইনাস পাই বাই 3 ও এই লিমিটের মধ্যে পড়ে। তাহলে থিটার এই মান দুইটা গ্রহণযোগ্য হলো। এই মান দুইটা আমরা কাউন্ট করলাম, আমরা দুইটা গ্রহণযোগ্য মান পেলাম n ইকুয়াল টু 0 বসিয়ে। পরবর্তী কাজ হলো n ইকুয়াল টু 1 বসিয়ে দেখব যে এবার কি হয়। n ইকুয়াল টু 1 বসালে আমরা এখান থেকে পাচ্ছি থিটা ইকুয়াল টু 2 পাই প্লাস মাইনাস পাই বাই 3। লক্ষ্য করো এখানে n এর মান 1 বসালে থিটা ইকুয়াল টু হচ্ছে 2 পাই প্লাস মাইনাস পাই বাই 3। এটাকে আমি একটু এই দুইটাকে এবার সেপারেট করে লিখে নিই কমা দিয়ে। একটা হলো 2 পাই প্লাস পাই বাই 3, আরেকটা হলো 2 পাই মাইনাস পাই বাই 3। মন দিয়ে লক্ষ্য করব, মনোযোগ দিয়ে। 2 পাই প্লাস পাই বাই 3 মানে 2 পাই এর থেকে বড় হয়ে যাচ্ছে। এখানে স্পষ্ট বলা আছে 2 পাই থেকে সমাধানগুলো, বড় সমাধানগুলো নেওয়া যাবে না। আর এখানে দেখো এটা 2 পাই থেকে এটা ছোট হচ্ছে, 2 পাই মাইনাস পাই বাই 3। তাহলে এই সমাধানটা গ্রহণযোগ্য নয়, এই সমাধানটা গ্রহণযোগ্য নয়। কিন্তু এই সমাধানটা গ্রহণযোগ্য নয়, কিন্তু এটা গ্রহণযোগ্য হবে। তাহলে এটাকে আমরা এভাবে রেখে এটাকে কাউন্ট করে দেখি এটা কত হয়। এটা হচ্ছে minus pi divided by 3, that is এটা হলো 5 pi by 3। এখান থেকে আমি একটা মাত্র গ্রহণযোগ্য সমাধান পেলাম। এখানে একটা, এখানে দুইটা, মোট তিনটা হলো আমার গ্রহণযোগ্য সমাধান। এখন আরেকটু আমরা ভেবে দেখি অঙ্কটা করার আগে যে আমি n ইকুয়াল টু 2 নেব কি না। আমি যদি n ইকুয়াল টু 2 নিই, n ইকুয়াল টু 2 হলে এখানে n এর মান 2 হলে দেখো এটা হচ্ছে 4 পাই হয়ে যাচ্ছে। 4 পাই প্লাস সামথিং সেটাও অনেক বড় হবে, আর 4 পাই মাইনাস পাই বাই 3 সেটাও, দুইটাই আমাদের লিমিটের বাইরে চলে যায়। n equal to 2, n equal to theta equal to n equal to -1 হলে theta equal to হচ্ছে -2 পাই প্লাস পাই বাই 3, আর আরেকটা হচ্ছে -2 পাই মাইনাস পাই বাই 3। আচ্ছা, এবারে লক্ষ্য করো -2 পাই এর চাইতে সাথে যদি তুমি আরো কিছু যোগ করো সেটা -2 পাই এর থেকে একটু বড় হবে। লক্ষণীয় -2 পাই এর থেকে বড় সমাধানগুলো আমরা নিতে পারবো। তাহলে এই সমাধানটা গ্রহণযোগ্য হচ্ছে। কিন্তু এখানে লক্ষ্য করো তুমি যদি -2 পাই থেকে আরো কিছু বিয়োগ করো বা বাদ দিয়ে দাও তাহলে সেটা আরো ছোট হয়ে যাবে। তাহলে এই সমাধানটা কিন্তু আর গ্রহণযোগ্য হচ্ছে না। তাহলে আমি এটাকে হিসাব করে দেখি এখান থেকে কত হচ্ছে। এখান থেকে আমরা পাচ্ছি -6 পাই প্লাস পাই, দ্যাট ইজ -5 পাই বাই 3। এটাও গ্রহণযোগ্য হচ্ছে। আচ্ছা, এবারে আমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করি। আমি যে বিশেষ সমাধানগুলো চাচ্ছিলাম সেগুলো আমরা পেয়ে গিয়েছি। কয়টা পেলাম? 4টা গ্রহণযোগ্য হলো। নাম্বার 1 প্লাস পাই বাই 3, তারপরে পেলাম মাইনাস পাই বাই 3, দেন পেলাম 5 পাই বাই 3, দেন পেলাম মাইনাস 5 পাই 3। তাহলে থিটার মান যদি গ্রেটার দেন -2 পাই
এবং লেস দেন +2 পাই এর মধ্যে তুমি বিবেচনা করো, তাহলে তোমার যে সমীকরণটা সমাধান করছিলাম তার জন্য তুমি 4টা গ্রহণযোগ্য সমাধান পাবে। এর উত্তরটাকে আমরা সুন্দর করে এবার গুছিয়ে লিখে নিই। সুতরাং নির্ণেয় সমাধান হলো, একসাথেও লিখতে পারি, আলাদা করেও লিখতে পারি, +-π/3 এখানে দুইটা, আর +-5π/3, এই মোট 4টা সমাধান। এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছো। আমরা 2 প্রকারের 2টা অঙ্ক সলভ করলাম, দুইটা নিয়ম থেকে দুইটা। একটার মধ্যে শুধু আমরা সাধারণ সমাধান বের করেছিলাম, আর দ্বিতীয় অঙ্কটাতে আমরা প্রথমে সাধারণ সমাধান বের করে সেখান থেকে বিশেষ সমাধান বের করলাম। আচ্ছা, এবার আশা করি তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে। এর সিমিলার একটা অঙ্ক আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। 9 নাম্বার অঙ্কটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। 9 নাম্বারের কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা যদি আমার ক্লাসের সাথে একটু প্রতিদিন আধা ঘন্টা, আমার ক্লাসের পরে আধা ঘন্টা বা 40 মিনিট করে এই টপিকসটা যেটা পড়াবো সেটা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে, কাজটা অনেক সিম্পল হয়ে যাবে পড়া। তা না হলে এখন যদি প্র্যাকটিস না করো, দীর্ঘদিন সময় গেলে এটা আর মাথায় থাকবে না, তখন তোমরা এটা ভুলে যাবে। তাহলে সবাই হোমওয়ার্কটা করবে। আমি খুব অল্প আজকে 1-2টা অঙ্ক হোমওয়ার্ক দিব, সবাই বাড়িতে এটা প্র্যাকটিস করবে। এটা হচ্ছে cot θ plus tan θ equal to 2 sec θ sec θ এর লিমিট হচ্ছে -2 পাই থেকে, থিটার মান হচ্ছে -2 পাই থেকে +2 পাই পর্যন্ত। আচ্ছা, যেহেতু এই অধ্যায়ে অনেকগুলো অঙ্ক আছে আর আমাদের ক্লাসের সময় একটা করে অঙ্ক বা একাধিক অঙ্ক করার চেষ্টা করব, যেন তোমরা বুঝতে পারো। প্রত্যেকটা নিয়মে আমি একটা করে অঙ্ক করাবো। আচ্ছা, এই কোশ্চেনটা সবাই কি লিখে নিয়েছো? এটা সবাই লিখে নাও, এটা তোমরা হোমওয়ার্ক করবে। হোমওয়ার্ক করার পরে যদি তোমাদের কোনো প্রবলেম অ্যারাইজ করে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করলে তখন আমি সেই জায়গাটা আবার ডিসকাস করব। এটা তোমরা প্রথমে বাড়িতে ট্রাই করো, পরবর্তীতে যদি প্রবলেম হয় আগামী ক্লাসে আমি এইটাও সলভ করে দিব। কিন্তু সবাই বাড়িতে ট্রাই করবে। আর আজকের কাজ হলো 2টা অঙ্ক হোমওয়ার্ক করবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সূত্রগুলো ভালো করে মুখস্থ করবে। সূত্রগুলো মুখস্থ না থাকলে আসলে কোনো কিছু করে লাভ হবে না, তোমার কাছে সবকিছু অনেক জটিল আর কঠিন মনে হতে থাকবে। আচ্ছা, এখন আমরা একটা স্পেশাল টাইপের অঙ্ক করছি। এই টাইপের অঙ্কগুলো এই নিয়মেই করতে হবে, বা এই নিয়মে করলেই আমাদের সুবিধা হবে। নিয়মটা বা কাজের প্রক্রিয়াটা আমরা একটু অঙ্কটা মুখস্থ করব না, কিন্তু সিস্টেমটা মুখস্থ রাখবো যে এই অঙ্কটা বা এই নিয়মের অঙ্কগুলো এভাবে করতে হবে। যেমন দেখো, এখানে বলছি sin θ plus cos θ equal to 1। আচ্ছা, এই
এটাকে সমাধান করতে বলা হয়েছে। তো এটা সমাধান খুব সহজে করা যেত যদি বলা থাকতো sin θ = 1, এটা আমাদের সমাধান মুখস্থ আছে, অথবা যদি বলা থাকতো cos θ = 1, সেই সমাধানটা আমাদের মুখস্থ আছে। কিন্তু আমরা যে সূত্র শিখেছি এটা কোনো সূত্রের মতোই না। আমাদের চেষ্টাই থাকবে যে আমরা কি করে বা কি প্রক্রিয়ায় এগোলে আমরা ওই সূত্রের দিকে, সূত্র প্রয়োগের দিকে যেতে পারবো। আমরা যেসব অঙ্কে এমন দেখব যে sin θ plus cos θ = any constant, শুধুমাত্র এই অঙ্কগুলোতেই আমরা একটা বিশেষ নিয়ম প্রয়োগ করতে পারবো। সেটা হচ্ছে আমরা তখন sin θ সহগ এবং cos θ সহগের বর্গের যোগফলের বর্গমূলটা বের করব। কথাটা শুনতে অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু কাজটা সিম্পল। দেখো sin θ সহগ হচ্ছে 1, তাহলে আমি 1 এর বর্গ করলাম। cos θ সহগ হচ্ছে 1, cos θ সহগও 1, আমি 1 এর বর্গ করলাম। এবার এই বর্গ দুইটাকে যোগ করলাম, sin θ এবং cos θ সহগের বর্গের যোগফলের বর্গমূলটা বের করব। This is equal to √2। এবার যেই সংখ্যাটা পেলাম এই সংখ্যা দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটা দ্বারা আমরা দুই পক্ষকে ভাগ করব। ভাগ করে পেলাম 1/√2 sin θ, 1/√2 cos θ = 1/√2। তাহলে এটা করে আমাদের কি লাভ হলো? এটা করে এখন আমি একটু অন্যভাবে ভাবছি। দেখো আমরা এরকম সূত্র জানি যে cos a cos b plus sin a sin b = cos a minus b। আমরা ওই সূত্রটা প্রয়োগ করতে পারি এখানে, অথবা এটাও করতে পারি sin a cos b plus cos a sin b। যে সূত্রটা ব্যবহার করতে কমফোর্টেবল হও, আমি এখানে cos এর সূত্রটা প্রয়োগ করতে চাচ্ছি। এই জন্য এটাকে আমি একটু এভাবে লিখছি ঘুরিয়ে। দেখো প্রথমে আমি cos θ লিখছি, cos a চাচ্ছি এটাকে cos এ কনভার্ট করতে। আমরা জানি যে cos π/4 এর মান হচ্ছে 1/√2। 1/√2 পরিবর্তে আমি এখানে cos π/4 লিখলাম, প্লাস এবার আমি এটা লিখব sin θ, sin θ চাচ্ছি এভাবে cos a cos b plus sin a sin b। তাহলে এটাকেও sin এ কনভার্ট করতে হবে, এটাকে মাস্ট। sin এ কনভার্ট করলে দেখো sin 45 ডিগ্রি বা sin π/4 এর মান হচ্ছে 1/√2। তাহলে আমি এখানে লিখলাম sin π/4। এই যে 1/√2 এর পরিবর্তে এটা লিখলাম, আর এই 1/√2 এর পরিবর্তে এটা লিখলাম। This is equal to 1/√2। এবার দেখো আমাদের সকলের জানা সূত্র, এই সূত্র আমরা সবাই ভালো করে জানি। আমি সূত্রটা এখানে মাঝখানে লিখে নিচ্ছি একটু। cos a minus b equal to cos a cos b plus sin a sin b। এই সূত্র আমাদের সবার জানা সূত্র। এই সূত্রটা আমি এখানে প্রয়োগ করব। থিটাকে a মনে করছি আর π/4 কে আমি b মনে করছি। তাহলে পাচ্ছি এখান থেকে cos π θ minus π/4। আর ডান পক্ষে যে সংখ্যাটা আছে এটাকে আমরা বুদ্ধি করে cos এ কনভার্ট করে নিব, কেননা cos এর সূত্র আমি তিন রকমের জানি। cos θ = 0,
cos থিটা ইকুয়াল টু cos আলফা, আর আরেকটা হচ্ছে cos থিটা ইকুয়াল টু 1 হলে কত হয়। এই তিনটার আনসার আমার জানা মুখস্থ আছে। তাহলে এটাকে আমি চাচ্ছি এখন cos থিটা ইকুয়াল টু cos আলফা যে ফরম্যাটটা সেখানে ফেলতে, ওটার মতো হয় কিনা আমরা দেখি। cos 45 এর মান হচ্ছে 1/√2 বা π/4, cos π/4 এর মান হচ্ছে 1/√2। তাহলে দেখো এটা আমাদের শেখা এই সূত্রটার মতো হলো। আমরা যে সূত্রগুলো শিখেছি তার মধ্যে এটার সাথে এটা মিল হচ্ছে। cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। এই সূত্রটা এটার সাথে মিলে যাচ্ছে। তাহলে আমরা যদি একে এর সাথে কম্পেয়ার করি তাহলে এখানে আমার থিটা হচ্ছে এইটা, এটা থিটা, আর আলফা হচ্ছে π/4 যদি আমরা এই অংশটাকে সূত্রের সাথে কম্পেয়ার করি। তাহলে কম্পেয়ার করে এবার উত্তরটা ওইভাবে লিখে নিব তুলনা করে। থিটা মাইনাস π/4 ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা হওয়ার কথা, কিন্তু এখানে আলফার পরিবর্তে আমরা লিখব কি π/4। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে থিটার মান নির্ণয় করা। তাহলে এখন এখান থেকে আমরা লিখে নিই থিটার মান কত, এটা আমরা দেখে নিচ্ছি। টু এন পাই প্লাস মাইনাস π/4 প্লাস π/4 দিস ইমপ্লাইজ। তাহলে এখানে দুই প্রকারের সাধারণ সমাধান পাওয়া যাবে, একটা প্লাসের জন্য আর একটা হবে মাইনাসের জন্য। আমরা সেপারেট করে এটাকে লিখে নিব কমা দিয়ে, তাহলে আমাদের বুঝতে বেশি সুবিধা হবে। প্রথমে প্লাসটা নিচ্ছি, 2n পাই প্লাস π/4 প্লাস π/4 কমা দিয়ে 2n পাই মাইনাস π/4 plus π/4, that is theta equal to 2n pi plus, দেখো আমরা এই দুটোকে যদি যোগ করি, যোগ করলে আমরা পাচ্ছি 2π/4, that is π/2। এই দুটাকে যোগ করলে আমরা π/2 পাচ্ছি, আর এটা আর এটা ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 2n পাই। তাহলে আমরা দুই প্রকারের সমাধান এখান থেকে পেয়ে গেলাম। একটা হলো 2n পাই, দুইটাই সাধারণ সমাধান, আর একটা হলো 2n পাই প্লাস π/2। আশা করি সবাই আজকের এই প্রবলেমগুলো বুঝতে পেরেছো। তোমাদেরকে আমি আরেকটা এই অঙ্কটা সিমিলার একটা অঙ্ক আমি বাসায় একটু করতে দিব, এটা সবাই প্র্যাকটিস করবে। এই অঙ্কটা প্র্যাকটিস করলে আমাদের আগামী ক্লাসটা করতে সুবিধা হবে। এটার মতো সিমিলার অঙ্কটা হচ্ছে 19-এর 1 নাম্বার অঙ্ক, এসইউ আহমেদের বইয়ের 19-এর 1 নাম্বার অঙ্ক। তাহলে আমি মোট 2টা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিলাম, আর তোমাদেরকে সূত্রগুলো মুখস্থ করতে বলছি। সূত্রগুলো অবশ্যই মুখস্থ করবে। আর একটা রিকোয়েস্ট হলো, যখন ক্লাস করতে বসবে কাইন্ডলি খাতা কলমটা সাথে নিয়ে বসবে। আমরা যদি শুধু এভাবে দেখি তা যতটা না কাজে দিবে, তোমরা যদি আমার সাথে একটু প্র্যাকটিস করো সেটা তোমাদের জন্য অনেক সহায়ক হবে। আচ্ছা, এবং এই চ্যাপ্টারে আরো কিছু নিয়মের অঙ্ক আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে করব। আমি যে নিয়মগুলো করিয়েছি আশা করি এর সিমিলার গুলো তুমি বাড়িতে একটু চেষ্টা করবে নিজে নিজে। আমার কাছে সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবে, যার যার নিজ নিজ বাসায় থাকবে, সকলের সুস্থতা কামনা করছি। আশা করছি আমার সব স্টুডেন্টরা ভালো আছো। ওকে, তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে আমরা সবাই যেন ভালো থাকি, সবাই আবার আগের মতো যেন ক্লাসরুমে একসাথে মিলিত হতে পারি।
সবাই যেন আমাদের মাঝে থাকে, সেদিন উপস্থিত থাকে। থ্যাংক ইউ অল।